বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا. وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة للعالمين لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম আইরল, তারই পূর্ব পাড়ায় নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুবক বৃন্দের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 23 মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তারিখ আনার পর থেকে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক বিরাজ করছে যে বর্ষার মৌসুমে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা অপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করলেন, আলিশা বা আবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা শফিউল্লাহ সাহেব এবং মুফতি আবু মুসা আল মাহাদি সাহেব। আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন মঈন। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমার পূর্বে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মঞ্চ ময়দানে, যার সাথে কথা হয় অবিরত, আপনাদের এলাকারই কাছের নিকটবর্তী এক স্থানের কৃতি সন্তান মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব উপস্থিত হয়েছেন। রৌনক বক্স মেহমান আপনাদের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আইরুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিয় ভাই দ্বীনি ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশিমি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আখতারুজ্জামান আশরাফি, প্রিয় উপস্থিতি এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন আমার পরে আরো হুজুর আছে, তাইলে দেখবেন যে মাহফিলের সবাই যাইতে আছে, আপনি আইতে আছেন, কারণ আমার পরে আর হুজুর নাই, আমি শেষ হুজুর। সুতরাং আপনারা যারা এই এদিক সেদিক আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে অপেক্ষা করছেন,
যে পরের হুজুরের সময় আইবেন, পরে আর হুজুর নাই। সুতরাং এখনই চলে আসা লাগবে, খুব দ্রুত, কম সময়ের ভিতরে চলে আসতে হবে। প্রচন্ড গরম, আমার পাশে ফ্যান লাগানো আছে, পেছনে বাতাস করতেছে, তারপরও আমার গরম লাগতেছে, হুজুরে গামতে আছে। আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে। এটা ওই জাতি বাইয়ের টানে টানে আর কি। হ্যাঁ, এরকম হয়। লাইলি রেফিডা দেয়, মজনুর গাও দাগ পড়ে, এই কারবার হয়েছে আর কি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা। এই হুজুরের গাম আমি গামলে আমি নাই। যাই হোক, আল্লাহ ভরসা। সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন, কি মাইকম্যান কথা বলে নাকি অন্যরা কথা বলে? আপনি কেউ কথা বললেন না, কয়েকবার আমার কানে আওয়াজ আসছে। দয়া করে আপনি এখান থেকে সরেন। এই যে হলুদ গেঞ্জি, আপনি ভিতরে যান, ভিতরে উদয় সামনে এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, স্টেজে চলে আসো। যান, আপনি যান, ভিতরে যান, ভেতরে গিয়ে বসেন। কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনোভাবেই না। সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, কারণ আমি এই এলাকায় নতুন, তো আমি আর আসিনি কখনো। অন্য জায়গায় হইলে আপনারা এই কাজ করতেন না। আগামী যত বছর যদি কোনোভাবে আসতে পারি, তখন আর কেউ দাঁড়ানোর চিন্তাও করতেন না, বাইতে আইতে বালিশ লই আইবেন হুতনের লেগে। এখনো তো লড়ে না, এই যে ধরনের সরনা দাঁড়াই থাকার দরকার নাই, সব সরেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর। তাই মনে করছে কতক্ষণ এমনি নিচের ফেল থাকলে পরে খেয়ে রইলেই এদিকে ফলাফেন ফেসল যেন দিয়ে বুঝ দিয়া লইবা। দর্শক তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে না পড়লেও সারবো। উনি মনে করছে আমি তো আইনুল ভাইয়ের ভাই। আমার পরিচিত এক লোক আছে ঢাকার আইনুল, ওনার ভাই হইলো উনি। উনি মনে করছে আইনুল ভাইয়ের লোকে যেহেতু আমার খাতির, উনারে বোধহয় কিছু কইতাম না মনে করছে। মঞ্চের সামনে যারা আছেন, একজন চুপ করে থাকার দরকার নেই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও, মানে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে, যেখানে যেটা বলা দরকার বলতে হবে ইনশাআল্লাহ। সভাপতি যে অনেক আগের মানুষ, আমার অনেক পুরাতন মানুষ। এই এলাকায় আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখনো কিছু মারা গেছে। এই মঞ্জু মিয়া আমার মুরিদ ছিল, তো ওনার বাড়িতে যখন আসছি আমি এই হুজুরের পিছনে তখন নামাজ পড়ছিলাম, আমার মনে আছে। সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসল্লি, নতুন না। আমিন বলেন জোরে। আপনি কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম।
নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক দেখো বেশি ঠিক না? কমন পড়ছে, কমন পড়ছে, হ্যাঁ মিলছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজেই কয়, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন তিনি এক, তিনি অদ্বিতীয়। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, কারো মুখাপেক্ষী নাই। পৃথিবীর যিনি সবার সেরা ধনী, বিলিয়ন ট্রিলিয়ন টাকার ডলারের যিনি মালিক, তিনিও কারো না কারো মুখাপেক্ষী। মুসলমান, একাকী কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। যিনি বিরাট টাকার মালিক, তিনি যদি পাঞ্জাবি বানাতে যায়, ট্রেইলারের দোকানে যাওয়া লাগে। ও বন্ধু, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে, সেলাই করার জন্য দর্জির দোকানে। যিনি কাপড় বিক্রি করেন, কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে। পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে। মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে। সুতাওয়ালা সুতা বানানোর আগে তোলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। তার খাবার নাই, তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। মুসলমান, তুমি আল্লাহকে চিনো না? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয় আমার আল্লাহর আর মতো পাওয়া গেল না। ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরলের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি শুরু, যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার ব্যাপার আমি কি বন্ধ করে দেবো আজ? যার ব্যাপারে কথা হলো আদম সাফিউল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল এসেছেন, কোরআনুল কারীমে আলোচনা এসেছে 25 জন নবীর। কতজন? কথা বলে না। কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছেন। যত নবী এবং রাসূল এসেছেন খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যারা আসবেন চুপ করে বসে যাবেন, কোনো বিরক্তের দরকার নেই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচন্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে, ইনশাআল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না।
কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে পারে না, কারণ আমি সেতুরটা গেলে কিতা করাম কালকে থাইকেও করে যেতাম পারি। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে খেয়াল, কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সা